মানুষ যখন ক্ষমতার মোহের মধ্যে পড়ে যায় তখন এমনকি সে তার খুব কাছের লোকের কথাও শুনতে রাজি হয় না। এবং যখন সে ক্ষমতার মোহের মধ্যে পড়ে যায় তখন তার চারপাশের সব কিছুকেই রঙিন মনে হয় যে আমি যা কিছু সবই করতে পারবো। কিন্তু ক্ষমতা চিরদিন থাকে না, এবং মানুষের কথা না শোনার ফলাফল যে কী হতে পারে এবং সেই ফলাফল কোথা থেকে যে আসে তার সবচেয়ে ভয়ঙ্কর প্রমাণ হচ্ছে রোমান সম্রাট জুলিয়াস সিজারের জীবনী থেকে পাই আমরা। রোমান সম্রাট জুলিয়াস সিজার এই জায়গাটার মধ্যে, ঠিক আমার পিছনের এই যে তিন জায়গাগুলো দেখা যাচ্ছে, এই জায়গাটার মধ্যে যে সিঁড়িগুলো বেয়ে বেয়ে উঠে যেখানে তিনি দাঁড়াতেন, এই জায়গাটা ছিল সিনেটের মিটিং হতো এখানে। যীশু খ্রিস্টের জন্মের অর্থাৎ ঈসা নবীর জন্মের 44 ইয়ার্স এগো একদিন 15ই মার্চ তারিখে যখন তিনি সিনেটে মিটিং করতে আসছিলেন, জাস্ট এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে যখন এইখানে উঠলেন তখন পিছন থেকে তাকে ছুরিকাঘাত করে পরপর 23 বার ছুরি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলা হয়। তো জুলিয়াস সিজারের জীবন থেকে আমাদের শিক্ষা হচ্ছে দুইটা, যে মানুষ যদি ক্ষমতায় থাকে তাহলে সে ক্ষমতার সদ্ব্যবহার করতে হয়। জুলিয়াস সিজার চেষ্টা করেছিলেন যে পার্লামেন্ট বা সিনেটের কথা গ্রাহ্য করে তিনি নিজেকে রোমের কিং হিসেবে ঘোষণা করবেন, কিন্তু সেটি হয় নাই। তাকে যিনি মেরেছেন, সেকেন্ড কথা, তিনি হচ্ছেন তার সবচেয়ে কাছের লোক ব্রুটাস, তার সবচেয়ে কাছের বন্ধু ছিলেন এই ব্রুটাস। তো মৃত্যুর শেষ মুহূর্তে উনি বলছিলেন যে ব্রুটাস তুমিও। কিন্তু ব্রুটাসের পক্ষ থেকে কী বলা হয় যে আমি বা ব্রুটাস জুলিয়াস সিজারকে চেষ্টা করেছিলেন সতর্ক করার জন্য, কিন্তু কথা সে শুনে নাই। এবং না শুনে ব্রুটাস যখন মারা যায় তখন তো সে তার কথা মতো লিখেছে যে আমি নিজেকে একজন কী বলে দেশপ্রেমিক মনে করি, যে আমি যদি এই কাজ না করতাম তাহলে জুলিয়াস সিজার হয়তো বা আরও অনেক খারাপ কাজ করতেন। কিন্তু এখানে আরও আশ্চর্যের বিষয় হচ্ছে যে ব্রুটাস যখন বিরোধী দলে যোগ দিয়ে একদম কাছের বন্ধুকে, আপনজনকে, পরিবারের লোককে মেরে ফেললো, তারপরেও কি রোমান সাম্রাজ্যে কি গণতন্ত্র ফিরেছিল অথবা কোনো ভালো জিনিস এসছিল? দুঃখজনক আনসার হচ্ছে এই ডিক্টেটরকে মেরে ফেলার পরেও রোমান সাম্রাজ্যে ওই রকম বৃত্ত বৈভব এবং কী বলে এরকম ভালো আর কখনো কিছু আসে নাই। তো যাই হোক, এই জুলিয়াস সিজারের অ্যাসাসিনেশন প্লেসের মধ্যে আমি আসছি। ইংরেজি লেখাটা যদি আমি দেখাইতে পারতাম, এই যে এই জায়গাটার মধ্যে আছে, এই জায়গাটা, এই যে ইংরেজি লেখাটার মধ্যে এখানে সব ব্যাখ্যা করে বর্ণনা করা আছে যে জুলিয়াস সিজার কীভাবে কখন এখানে মারা গেলেন। সবচেয়ে আশ্চর্যজনক লাগে যে জুলিয়াস সিজার খারাপ মানুষ ছিলেন, পৃথিবীতে অনেক খারাপ মানুষ থাকে, কিন্তু খারাপ মানুষ হওয়ার পরেও তার কাছের লোকেরা বিট্রে করলো কীভাবে, আমার কাছে সবচেয়ে এটি অবাক মনে হয়। আর যারা দীর্ঘদিন ধরে শাসন করেন তাদের ফলাফল কী হয় সেটা আজকের পৃথিবীতেও দেখা যায়, এটা আমরা দেখেছি। সেটা নিয়ে আমি খুব যে বেশি অবাক হয়েছি তা না, জুলিয়াস সিজারের জীবনে এরকম একটা কাহিনী ঘটেছে, কিন্তু তার সবচেয়ে কাছের মানুষ ব্রুটাস তাকে ভয়ঙ্করভাবে যেভাবে মেরে ফেলেছে সেটি আমার কাছে এখনও খুব দুঃখজনক এবং আশ্চর্যজনক মনে হয়। এই সেই জায়গা, এই যে আমি আবারও ক্লোজলি দেখাচ্ছি, এই জায়গাটাতে সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উঠে যখন এখানে দাঁড়ান তখন এই পিছন থেকে তাকে 23 বার ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলা হয়। তো ইতিহাস থেকে যেন আমরা শিক্ষা নেই, দুটো শিক্ষা, যে কাছের লোকজনের যখন কোনো ভালো উপদেশ দেয় তখন যেন আমরা শুনি, আর সেকেন্ড হচ্ছে ক্ষমতা, পাওয়ার, টাকা পয়সা যেগুলো আমাদেরকে মানে খুব ভালো লাগে, ফিল করি, এগুলোর মোহে যেন আমরা অন্ধ না হয়ে যাই, আমরা যেন চোখ কান খোলা রাখি এবং যেন আমরা ভালো জীবনযাপন করার চেষ্টা করি। ভালো থাকুন সবাই। রোম থেকে আসসালামু আলাইকুম।